শত্রুর শত্রু আমাদের মিত্র এই পলিসিকেই কাজে লাগিয়ে চারিদিক থেকে কাতারের ঘেরাওয়ের কাজ চলছে ভারতে, যার আন্ডারে কাতারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক প্রতিবেশী মুসলিম দেশ লাগাতার ভারতের ওপর এত বেশি নির্ভর হয়ে পড়েছে যে কাতারের জন্য কিন্তু চিন্তা বেড়ে গেছে। আমি এখানে কথা বলছি সৌদি আরবের, যারা কাতারকে সাইডলাইন করে ভারতের সাথে ডিরেক্টলি $100 বিলিয়ন একটা বড় প্রজেক্ট দিতে চলেছে। আর বন্ধুরা, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, যেভাবে কাতার আর ভারতের রিলেশন ঠিক নয়, ঠিক সেভাবেই কিন্তু সৌদি আর কাতারের রিলেশন এতটাই খারাপ যে আজ থেকে কিছু বছর আগে সৌদি পুরো কাতারকেই ব্লকেট করে দিয়েছিল, যাতে করে ওরা ফুড আমদানি থেকে শুরু করে ওদের বিমান পর্যন্ত অপারেট করতে পারছিল না। আর এরই আন্ডারে এবারে ভারত আর সৌদি আরবের মধ্যে একটা বড় ডিল হচ্ছে, যার আন্ডারে সৌদিতে এখনও পর্যন্ত সবচেয়ে বড় কপারের মাইনকে তৈরি করা হচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী সৌদি এই পুরো প্রজেক্টের যে দায়িত্ব সেটা কিন্তু এবারে ভারতের বেদান্তা নামক এক প্রাইভেট কোম্পানিকে দিতে চলেছে, যার পুরো কস্ট কম করেও 1 লাখ সৌদি রিয়ালের মতো। আর বন্ধুরা, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এতে কিন্তু ভারতের ব্যাপক ফায়দা হবে, কেননা এই মুহূর্তে সৌদি আরবের কাছে অনুমান করা হচ্ছে যে মোটামুটি $222 বিলিয়ন কপার মাইনের রিজার্ভ রয়েছে। আর এটা এত বেশি অ্যামাউন্ট যে পুরো গ্লোবাল সাপ্লাই চেন, স্পেশালি ভারতের যে প্রয়োজন তার কিন্তু একটা বড় অংশ মেটাতে পারে। যদি এখানে ভারত একা নয়, চাইনিজ কোম্পানিও লাইনে ছিল, কিন্তু যেমনটা আপনারা অলরেডি প্রত্যেকেই জানেন যে চাইনিজ কোম্পানির যে রেপুটেশন সেটা কিন্তু গ্লোবালি এতটাই খারাপ হয়ে গেছে ওদের এই লো কোয়ালিটির চক্করে, যে সৌদির মতন বড় বড় দেশ চাইনিজ কোম্পানির ওপর খুব একটা ভরসা করতে পারছেন। অন্যদিকে যদি আপনারা ভারতকে দেখেন, তাহলে ভারতের সবচেয়ে বড়ই সুবিধা হলো ভারতীয় কোম্পানি কিন্তু চাইনিজ কোম্পানির মতন এত বেশি সস্তায় কাজ করে না, কিন্তু হ্যাঁ, ভারতের কাজের যে কোয়ালিটি এবং টেকনোলজি ব্যবহার করে সেটা টপ নচ। এবং আজ পর্যন্ত আপনারা কোথাও শুনবেন না যে ভারতের বিরুদ্ধে চীনের মতন কোনো স্ক্যামের আরোপ লেগেছে, আর না ভারতীয় মাইনের কোয়ালিটি এতটা খারাপ হবে যে ভবিষ্যতে বড় বড় দুর্ঘটনা ঘটবে, যার সবচেয়ে বড় উদাহরণ তো আফ্রিকা। আর ঠিক এই কারণেই এখন সৌদি আরব একের পর এক বড় বড় কন্ট্রাক্ট চীনকে সাইডলাইন করে ভারতের সাথে সাইন করছে, যার সবচেয়ে বড় সুবিধা হলো এখান থেকে সৌদির তো লাভ হবে, উপরন্তু ভারত কিন্তু নিজের প্রয়োজনের একটা বড় অংশ সৌদি আরব থেকে আমদানি করবে। কেননা যেভাবে ভারতের ভেতরে রিনিউয়েবল এনার্জির ওপর কাজ চলছে তাতে কিন্তু কপারের একটা বড় ভূমিকা রয়েছে। সোলার প্যানেল থেকে শুরু করে উইন্ড এনার্জিতে ব্যবহার করা মোটরস, জেনারেটর, টারবাইন সহ মোটামুটি সমস্ত গুরুত্বপূর্ণ সেক্টরে কপারের ব্যাপক ডিমান্ড রয়েছে। এমনকি পাওয়ার ট্রান্সমিশনের জন্য লাগানো ট্রান্সফরমার, সার্কিট, প্রত্যেক ইলেকট্রনিক সেক্টরে কিন্তু কপার ছাড়া কোনো কাজই হবে না। আর এটা কত বড় ইন্ডাস্ট্রি তার আইডিয়া তো আপনি এর থেকেই পেয়ে যাবেন যে 2021 সালে যেখানে এই ইন্ডাস্ট্রি $290 বিলিয়ন ছিল, কিন্তু আগামী 5 থেকে 6 বছরে এটা মোটামুটি $500 বিলিয়ন পার করে যাবে, মানে প্রায় ডবল গ্রোথ। পুরো দুনিয়াতে আজকের দিনে মোটামুটি 800 মিলিয়ন মেট্রিক টন এই কপার মজুদ রয়েছে। ফলে একটা সময় ছিল যখন ভারতও কিন্তু এই কপারের একটা বড় এক্সপোর্টার দেশ ছিল, কিন্তু এখন এক্সপোর্টের তুলনায় ভারতকেই এই কপার সবচেয়ে বেশি আমদানি করতে হয়। কারণ দেখুন, আমাদের দেশে এই মুহূর্তে এত বেশি পরিমাণে ম্যানুফ্যাকচারিং চলছে যে আমাদের আমদানি করা ছাড়া উপায় নেই, কারণ ভারত একা নিজের প্রয়োজন মেটাতে পারবে না। আর যেভাবে সৌদি আরব আর ভারতের রিলেশন তৈরি হয়েছে, তাদের দুই দেশের মধ্যে এনার্জি ট্রেডের বিয়ন্ড ইকোনমিক রিলেশন ডেভেলপ হচ্ছে। কেননা কিছু বছর পর এই অয়েল ইম্পোর্ট তো অনেকটাই কমে যাবে, সেক্ষেত্রে ভারত নিজের প্রয়োজনের বড় মাত্রায় কপার, যেখানে আগে জাপান, চিলির মতন দেশ থেকে আমদানি করতো, তার জায়গায় কিন্তু এবারে কিছু পরিমাণে আমদানি সৌদিতে শিফট হবে। এর সবচেয়ে বড় সুবিধা হলো, এক তো এখানে ভারতীয় কোম্পানি কাজ করছে, ভারত ইউরোপ যে করিডোর তৈরি হচ্ছে এটার রেল রুট সৌদি আরব দিয়ে যাবে, ফলে বুঝতেই পারছেন যেখানে ট্রান্সপোর্টেশনের কস্ট এতটাই কমে যাবে যে ভারত আরও সস্তায় আমদানি শুরু করবে। ফলে ওভারঅলিতে সৌদি আর ভারত দুজনেরই ব্যাপক ফায়দা। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।